বাপের দুটো মেয়ে, আমার ভাই নেই, এই জন্য আমার বাপেরও শখ যে একটা ছেলে হয়, আল্লাহ আমার একটা ছেলে দিচ্ছে, আমার বোনেরও যদি একটা ছেলে হয়, একটা ছেলে দিচ্ছে, আমরা সবাই খুব খুশি। আমার একটা আশা ছিল প্রথম যেন একটা সন্তান, ছেলে সন্তান হয়। আল্লাহ আমার মনে আশা পূরণ করেছে। মায়ের কাছে সন্তানের চেয়ে দামি কিছু নেই, আর সেই সন্তান যদি আসে কোনো বিশেষ দিনে তাহলে সে আনন্দ হয়ে ওঠে দ্বিগুণ। পহেলা বৈশাখের প্রথম প্রহরেই বিথি মেহেদি দম্পতির ঘর আলো করে এলো ফুটফুটে এক পুত্র সন্তান। নববর্ষের আনন্দের সঙ্গে মিশে গেল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির উচ্ছ্বাস। আমার একটা আশা ছিল প্রথম যেন একটা সন্তান, ছেলে সন্তান হয়। আল্লাহ আমার মনে আশা পূরণ করেছে। আমার বাপের দুটো মেয়ে, আমার ভাই নেই, এই জন্য আমার বাপেরও শখ যে একটা ছেলে হয়, আল্লাহ আমার একটা ছেলে দিচ্ছে, আমার বোনেরও যদি একটা ছেলে হয়, একটা ছেলে দিচ্ছে, আমরা সবাই খুব খুশি। পয়লা বৈশাখের দিনে এটাই যে পয়লা বৈশাখে প্রথম দিন, বছরের প্রথম দিন তো এমনি সবাই তো আনন্দ মজাটা, তার ভিতরে এসেছে একটা এক্সট্রা মানে অতিরিক্ত যার লাগে এটা খুশি আর কি। আমরা যে কি খুশি তা আমি কি বলে বুঝাবো আপনাদের, আমার কোনো ভাষাই নাই। বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের দোবারিয়া এলাকার ফারহান আক্তার বিথি ও মেহেদি সর্দার দম্পতির জন্য সোমবার সকালটি এক বিশেষ স্মৃতি হয়ে রইল। রোববার সন্ধ্যায় প্রসব বেদনা ওঠার পর প্রায় 15 কিলোমিটার ইজি বাইকে করে বিথিকে বাগেরহাট শহরের সূর্যের হাসি ক্লিনিকে নিয়ে আসা হয়। সেখানে শুরু হয় নতুন জীবনটির পথ চলা। আমাদের আজকে সূর্যের হাসিতে নতুন বছরের প্রথম প্রহরেই একটা বাবু হয়েছে, যেটা কিনা আমরা সিজার করেছি, সিজারিয়ান সেকশনের মাধ্যমে বাবুটা বের করেছি। সুন্দর একটা ফুটফুটে বাবু হয়েছে, বাবু এখন ভালো আছে, সুস্থ আছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন বিথি। 2022 সালের মাঝামাঝি সময়ে কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার বিথি ও দোবারিয়া গ্রামের মেহেদি পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিথি গৃহিণী এবং মেহেদি বর্তমানে মাছের ব্যবসা করেন।